আসসালামু আলাইকুম। এখন বাংলাদেশের ঘরে, ঘরে জামাত। এই জামাতকে ঠেকাবে কে? কার এই শক্তি আছে বাংলাদেশের প্রতিটা ঘরে, ঘরে গিয়ে জামাতকে ঠেকাবে? জামাতকে যদি বাংলাদেশে ঠেকাতে হয়, তাহলে বাংলাদেশের প্রতিটা ঘরে, ঘরে যেতে হবে। প্রতিটা ঘর ধ্বংস করে দিতে হবে জামাতকে ঠেকাতে হলে। বাংলাদেশে প্রতিটা ঘর ধ্বংস করা সম্ভব না, জামাতকেও ঠেকানো সম্ভব না। কারণ বাংলাদেশে এখন প্রতি ঘরে, ঘরে মা, বোন, ভাই কেউ না কেউ জামাত করে। একই ঘরের হয়তো সবাই করে, আবার একই ঘরের হয়তো যদি ৪ সদস্য থাকে দেখা গেছে ২ সদস্য করে অথবা ৩ সদস্য করে অথবা ৪ সদস্যই করে অথবা আরো বড় পরিবার হলে জামাত করে। এখন বাংলাদেশে একটা জোয়ার সৃষ্টি হয়েছে, গণজোয়ার তৈরি হয়েছে যে জামাত। এখন একসময়ে যারা এই নারীদের সবচেয়ে বেশি ভোট পেত সেটা হলো বিএনপি পেত। ১৯৯১ সালে বিএনপি যখন ক্ষমতায় আসে তখন সবচেয়ে বেশি ভোট পেয়েছিল বিএনপি নারীদের ভোট। নারীদের ভোট পেয়েছিল শতকরা ৮০%। ঠিক সঠিক পরিসংখ্যান আমার কাছে নেই, তখন বলা-বলি হচ্ছিল যে এই পরিমাণ নারীদের ভোটটা পেয়েছে। এবং তখন যাদের বয়স একটু বেশি ছিল তারা জানার কথা এটা। আমারও বয়স ছিল তখন 91 এ আমার বয়স ছিল ১৫ বছর। আমার স্পষ্ট সব মনে আছে। তখন নারীদের ভিতরে একটা জাগরণ তৈরি হয়েছে এই বিএনপির প্রতি। স্পেশালি বেগম খালেদা জিয়ার প্রতি। বেগম খালেদা জিয়াকে সবাই পছন্দ করত। এজন্য ভোট দিয়েছে। 96 এও আওয়ামী লীগ ক্ষমতায় গেলেও নারীদের সবচাইতে বেশি ভোট পেয়েছে বিএনপি। ২০০১ সালেও বিএনপি নারীদের বেশি ভোট পেয়েছে। অতীতের নির্বাচনগুলিতে দেখা গেছে আলাদা করে বললে ৪ টা নির্বাচন ৯১, ৯৬, ১, ৮ সবচেয়ে বেশি নারীদের ভোট পেয়েছে বিএনপি। এবার সেই ভোটে নাই বিএনপির। এবার বিএনপির সেই ভোট না থাকার অনেকগুলি কারণ আছে। ১ নম্বর কারণ হলো নারীরা এখন আওয়ামী লীগের গত ১৭ বছর শাসন দেখছে যে নারীরা সেখানে নিরাপদ না। এবং ৫ই আগস্টের পর শেখ হাসিনা পতনের পর, পালিয়ে যাওয়ার পর দেখল যে বিএনপি যেই কর্ম করতেছে, হাসিনা আর বিএনপির কর্মের মাঝে কোনো পার্থক্য নেই, বা হাসিনার ১৭ বছরের শাসনের সাথে বিএনপির এই যে নেতা কর্মীদের কাজকর্মের কোনো পার্থক্য নেই। কারণ আওয়ামী লীগ ১৭ বছর জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার, এই যে নারীদের ইজ্জত লুণ্ঠন করা, ধর্ষণ করা, যত ধরনের অপরাধ আছে এগুলি করছে ক্ষমতায় থেকে। এখন বিএনপি ছাড়িয়ে গেছে তাদেরকে ক্ষমতায় না গিয়ে। ক্ষমতা যে বিএনপি যাবে কিনা তাতেই অনেক সন্দেহ। বিএনপির নেতাদেরই সন্দেহ আছে ক্ষমতায় বিএনপি যেতে পারবে কিনা। এটাই হচ্ছে বাস্তব সত্যি কথা। বর্তমান আমাদের সমাজের বর্তমান বাস্তব পরিস্থিতি হলো এটা, যে বিএনপি আগামী ক্ষমতায় যেতে পারবে কিনা। ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি অবস্থা করতেছে। বিএনপির উপর মানুষের আস্থা নেই, আস্থা হারিয়ে ফেলছে। শুধু ছেলেরা আস্থা হারায়নি, নারীরাও আস্থা হারিয়েছে যে নারীদের সম্ভ্রম, ইজ্জত যেটা আছে এটা বিএনপি রক্ষা করতে পারবে না। এটা পারবে কে? জামায়াত ইসলামী এটা রক্ষা করতে পারবে। এবং ম্যাডাম যেহেতু, দ্বিতীয় কারণ হলো ম্যাডাম যেহেতু অসুস্থ অবস্থায় আছে, গুরুতর অসুস্থ অবস্থায়, আর ওনার রাজনীতিতে ফিরে আসার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা নেই। ওনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করেন। উনিও নেই এবং বিএনপির নেতৃত্ব এলোমেলো হয়ে গেছে। ম্যাডামের প্রতি মানুষের যে বিশ্বাস, আস্থা ছিল সবার, শুধু নারীদের না, নারীদের ছিল, আলেম ওলামাদের যে একটা আস্থা ছিল, পুরুষদের যে একটা আস্থা ছিল, ম্যাডাম থাকলে সমাজের মঙ্গল হবে, ভালো হবে, সমাজে এমন কিছু ম্যাডাম করবেন না, হাসিনার মতো করবেন না, এটা সবার বিশ্বাস ছিল। হাসিনা যেভাবে আমাদের এই সমাজটাকে ধ্বংস করে দিয়েছে, পারিবারিক কালচার ধ্বংস করে দিয়েছে, আমাদের সামাজিক সম্পর্কগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে গেছে, ম্যাডাম এই জিনিসগুলো করবেন না। যেহেতু ম্যাডাম এগুলি অতীত করেননি, এই জন্যই আস্থা ছিল ম্যাডামের প্রতি। এখন যেহেতু ম্যাডাম নেই, ম্যাডামের নেতৃত্ব নেই, এখন যে নেতৃত্ব আছে বিএনপি, তার উপর জনগণের কোনো আস্থা নেই।
নারীদের আস্থা নেই, আলেম ওলামাদের আস্থা নেই। দেখেন আলেম ওলামারা কিন্তু এখন বিএনপির সাথে নেই। আলাদা আলাদা জোট হচ্ছে, বিভিন্ন জোটে যাচ্ছে এবং আলেম ওলামাদের জোট আছে, একটা জোট তো আছে জামায়াতের নেতৃত্বে, আবার কিছু জোট আছে অন্যদের সাথে গেছে, কিছু নিরপেক্ষ অবস্থায় আছে। আলেমদের বেশিরভাগই বিএনপির সাথে নেই। আলেমদের এখন আর বিএনপির সাথে সেই সম্পর্ক নেই, কারণ হলো বিএনপির নতুন নেতৃত্বে যারা আসছেন তারা হলেন আলেম বিদ্বেষী বা ধর্ম বিদ্বেষী। আমাদের দেশের মানুষ যেটা সবচেয়ে বেশি পছন্দ করেন, আলেম ওলামাদেরকে খুব সম্মান করেন, যারা ধর্ম অনুরাগী তাদেরকে খুব পছন্দ করেন, এবং যারা ভারত বিরোধিতা করেন, ভারতের বিরোধী, তারা হলেন আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয়। ম্যাডাম ছিলেন সবসময় ভারতের বিপক্ষে, খুব শক্ত অবস্থানে ছিলেন, কখনোই ভারতকে প্রশ্রয় দেননি এবং আলেম ওলামাদেরকে খুব পছন্দ করতেন, সম্মান করতেন। এজন্য আলেম ওলামাদের সমর্থনও ছিল ম্যাডামের প্রতি, নারীদের সম্মান ছিল, ম্যাডামের প্রতি সমর্থন ছিল, একেবারে অন্ধ সমর্থন পেয়েছে ম্যাডাম। সাথে সাধারণ মানুষের বড় একটা অংশ ছিল ম্যাডামকে পছন্দ করত, এখনও করে, কিন্তু ম্যাডামের নেতৃত্ব তো নেই। এখন যে নেতৃত্ব আছে তারা যেহেতু পুরো জনগণের ছাওয়ার বিপরীতে চলতেছে, যেমন ভারতের ব্যাপারে তারা হলো ভারতের বন্ধু, এটা সাধারণ জনগণ এটা সহজভাবে নেয়নি। ধর্মের প্রতি তাদের বিদ্বেষ আছে, আলেম ওলামাদের প্রতি বিদ্বেষ আছে। অনেক বক্তব্য দিয়েছে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ সহ, তারেক জিয়া সহ, বিএনপির মহাসচিব এবং সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন সবাই বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় আলেম ওলামাদের এই যে মাহফিলে গিয়ে আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করা, যেটা আওয়ামী লীগ শুরু করেছিল বাংলাদেশে, সেটাও বিএনপির ভাইয়েরা একদম আওয়ামী লীগের মতোই করছেন, এখনো করতেছেন। অনেক জায়গায় আওয়ামী লীগ থেকেও বেশি বাড়াবাড়ি করতেছেন। সব কিছু মিলিয়ে বিএনপির থেকে মানুষের মন সরে গেছে, বিএনপি থেকে মানুষের মন উঠে গেছে, মানসিকতা নষ্ট হয়ে গেছে, বিএনপি নষ্ট করে দিয়েছে। ৫ই আগস্টের পর থেকে বিএনপি ভালো কোনো কাজ জনগণকে দেখাতে পারেনি, যে বিএনপিকে বিশ্বাস করবে, আস্থায় নিবে বিএনপি, এমন কোনো কাজ করতে পারেনি। বিএনপি করছে জনগণকে খেপিয়ে তুলছে। বিএনপি জনগণের মাঝে একটা আগুন তৈরি করে দিয়েছে বিএনপির প্রতি, যে জনগণের মাঝে যে একটা ক্ষোভের আগুন তৈরি হয়েছে বিএনপির প্রতি, এই ক্ষোভের আগুনে বিএনপি জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। শুধু আগামী নির্বাচনে অনেকে বলতেছে বিএনপির ভরাডুবি হবে, আমি বলতেছি আগামী নির্বাচনে বিএনপির ভরাডুবি তো হবে, আগামীর বিএনপির রাজনীতিয়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে মানুষের ক্ষোভের আগুনে। যেভাবে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন বিতর্কের সাথে জড়িয়ে যাচ্ছে প্রতিদিন, এতে মানুষের মাঝে বিএনপি জনপ্রিয়তার চরম ধস নামছে। বিএনপির ভুলের কারণে এখন মানুষ জামায়াতের দিকে ঝুঁকছে, জামায়াতের কাজগুলি পছন্দ করতেছে, যেহেতু জামায়াতের নেতাকর্মীরা কোনো ধরনের, যেমন আওয়ামী লীগের ব্যাপারে জামায়াতের খুব শক্ত অবস্থান, আওয়ামী লীগকে প্রতিরোধ করবে, ভারতের ব্যাপারে শক্ত অবস্থান। আর জামাত যেহেতু ইসলামপন্থী একটা দল, তাদের তাদের প্রতি তো মানুষের এমনিতে একটা ভালোবাসা থাকে, অনুরাগ থাকে। তারপরের কাজ হলো, যেটা জামাত করেনি, সেটা হলো জামাত কোনো ধরনের অপকর্ম করেনি ৫ই আগস্টের পর থেকে। এই সব হিসাব কিন্তু জনগণ করছে, করে জামাতের প্রতি ঝুঁকে গেছে। ঘরে ঘরে এখন জামাত শিবির। এই জামাত শিবিরকে বিএনপি কত প্রতিরোধ করবে, কত জায়গায় যাবে, ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে এবং একাধিকবার যেতে হবে। একবার গিয়েই যে জামাতকে দমন করতে পারে তা না, বারে বারে যেতে হবে। বিএনপির পক্ষে এটা সম্ভব হবে না, এটা কারো পক্ষেই সম্ভব না। এক আল্লাহ ব্যতীত এইভাবে দমন করা কারো পক্ষে সম্ভব না। আগামীর রাজনীতি, আগামীর রাষ্ট্র শাসন ইনশাআল্লাহ জামাতে যাবে, এটা নিশ্চিত থাকেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।